ফ্রেন্ড, আজকে অনেকটা রাত হয়েছে, 8টা বাজে। তো আমি এখন রান্নাঘরে ঢুকলাম। আজকে আমি বানাবো হচ্ছে একটু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। ঠিক আছে, তো সিম্পলভাবেই বানাবো। তো চলো কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে জল ঝরিয়ে বেগুনটা রেখে দিয়েছি, আর জল ঝরিয়ে আলুও রেখে দিয়েছি, আর এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো আগে আমি বেগুনটা ভেজে নিই। ঠিক আছে, এই বেগুনের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই। দেখো বেগুনে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি বাটিতে মাখিয়ে তবে কড়াই তেলে দিই। ঠিক আছে, আমি কড়ার মধ্যে বেগুন ছেড়ে দিয়ে নুন হলুদ দিই না। তাতে করে কি হয়, পুরোটা যেন মনে হয় মাখানো হয় না, বা পুরোটা বেগুনের গায়ে লাগে না। তো আমি বাটিতেই ভালো করে মিক্সড করে নিই নুন হলুদ দিয়ে, তারপরে এটা কড়াতে দেবো। কড়ার তেল গরম হয়ে গেছে, তো একটা একটা করে বেগুন এর মধ্যে ছেড়ে দেবো। বেগুনগুলো ভাজা হচ্ছে, তো 2 মিনিট পর আবার বেগুনের ও পিঠ উল্টে দেবো। বেগুনগুলো বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল হয়ে গেলে তুলে নিয়ে নেবো। কেননা বেশি ভাজলে যখন ঝোলে দেবো, জলের মধ্যে দেবো না বেগুনটা, তখন বেগুনটা ছেড়ে গিয়ে ঘ্যাঁট হয়ে যাবে। তো 2 পিঠ একটু লাল লাল করে হালকা করে ভেজে নিয়ে বেগুনগুলো আমি তুলে রাখবো। এবার বেগুনগুলো আস্তে আস্তে ও পিঠ উল্টে দেবো। দেখো হালকা লাল 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 বেগুনগুলো হয়ে গেছে। বেগুনের ও পিঠ উল্টে দিয়েছি। এবার এই পিঠটা তো লাল লাল হয়ে গেছে, এবার ওই পিঠটাও হালকা লাল লাল হয়ে গেলে তো বেগুনগুলো তুলে নেবো। বেশি ভাজার দরকার নেই বেগুনগুলো প্রায় হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আস্তে আস্তে আমি বাটিতে তুলে নিলাম। এবার করবো কি, এবার এই চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিই, আবার বেগুনের মতন ঠিক। এতে একটু হলুদ দিয়ে দিলাম, এবার এতে একটু নুন দিয়ে দিলাম, এবার এটা একটু মাখিয়ে নিলাম। এবার কড়ায় তেল গরম হয়ে গেছে। যত বেশি হলুদ দেবে না, তাতে কি করে কি হয়, মাছগুলো ভাজার সময় বেশ লাল লাল লাগে। হলুদ কম হলে মাছগুলো সাদা সাদা লাগবে, তাই একটু হলুদ বেশি করে দিলে মাছগুলো বেশ লাল 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 লাগবে। এবার মাছগুলো নিয়ে আমি কড়াই ছেড়ে দেবো। মাছের এক পিস হচ্ছে ভাজা, এক পিসটা দেখো কি সুন্দর লাগছিল, লাল 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 লাগছে। দেখে মনে হচ্ছে যে এক পিঠ, মানে যে পিঠটা তেলের দিকে আছে সেই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। দেখো একটা একটা করে উল্টাচ্ছি, ভাজা হয়ে গেছে প্রায় ওই পিঠটা। মাছ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো ওই মাছগুলোকে আমি আবার এই বাটিতে তুলে নেবো বেগুনের এক সাইডে। মাছগুলো তুলে নিয়েছি। এবার কড়াই একটু তেল দিয়ে দেবো, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার এটা একটু গরম হবে, একটু লাল লাল হবে, লঙ্কা থেকে একটু গন্ধ ছাড়বে। তারপর এতে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। লঙ্কাগুলো প্রায় পুড়ে এসেছে, দেখো ধোয়া ধোয়া চাচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, খুব আবার লাল ভাজবো না, পেঁয়াজটা একটু লাল লাল হবে। তো এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে, তো এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। এগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে দেবো একটু জিরে বাটা, আর দিয়ে দেবো একটু রসুন বাটা। তো এই বাটাগুলোকে একসঙ্গে আলুর সাথে মিক্স করে নেবো, আর খানিকক্ষণ করতে থাকবো যাতে আদা রসুন জিরে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো এতে অল্প 2-4 দানা চিনি, যাতে একটু কালার আসে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে দিয়ে দেবো টমেটো। দিয়ে নিয়ে না একটু নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা কালারও হয়, ঝালও হয়। এবার এটা ভালো করে কষাবো, যতক্ষণ এর মধ্যে দিয়ে তেল ছেড়ে আসে, তো ততক্ষণ এটা ভালো করে আমি কষাবো। দেখো হালকা এর মধ্যে দিয়ে তেল ছেড়েছে, তো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এতে একটু জল অ্যাড করবো। এবার এটাকে ভালো করে মিক্স করবো। আমার মিক্সড হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। দেখো তেল ছেড়ে এসছে গা দিয়ে, দেখো। তো এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুন আমি এখনই দিয়ে দিচ্ছি, তার কারণ আলুগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটেছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বেগুনগুলোকে দিয়ে মিক্স করে নেবো। মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকম জল দেবো, আমি যেরকম ঝোল রাখতে চাই সেরকম জল দিয়ে দিলাম।
এবার ঝোলটা একটু ফুটে উঠলে এটা আমি চাপা দিয়ে দেবো আর 15 মিনিট দমে রান্না করবো। দেখো ঝোলটা ফুটছে, তো এতে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। এবার একটা সিম করে দেবো, দিয়ে এটা 15 মিনিট দমে রান্না করবো। একটা ভালো স্মেল ছেড়েছে, তো এটা এবার খুলে দেখি রান্নাটা কোন পর্যায়ে আছে। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট, জলটাও আমার মরে মরে এসেছে। এবার এটা ঢেলে আমাদের সবাইকে দেখাই যে কিরকম হয়েছে। হয়ে গেছে আমার চিংড়ি মাছ বেগুন আলুর তরকারি। এর উপরে আমি হালকা করে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি।